হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ইংরেজি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স। ইংরেজি শিখতে গেলে টেন্স জানা খুবই জরুরি। অনেকেই টেন্স শুনলেই ভয় পায়, ভাবে এটা তো খুব কঠিন, কিন্তু আসলে ব্যাপারটা অনেক সহজ। তুমি একবার বুঝে ফেললে ইংরেজিতে কথা বলা অনেক সহজ হয়ে যাবে। তাহলে শুরু করি আজকের এই লেসন টেন্স। হোয়াট ইজ টেন্স বা টেন্সের সংজ্ঞা কী? টেন্স মানে হলো সময় বা কাল, যা কোনো কাজ কখন ঘটেছে, ঘটছে বা ঘটবে তা বোঝায়। অর্থাৎ সময়ের ভিত্তিতে কাজের রূপ পরিবর্তনকেই আমরা টেন্স বলি। আমরা টেন্সকে ভাগ করি 3 ভাগে: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল তাকে বলে যে কাজ এখন হচ্ছে বা নিয়মিত ঘটে, তাকে প্রেজেন্ট টেন্স বলে। এর উদাহরণ হলো আমি ভাত খাই, আই ইট রাইস। সে এখন পড়ে, হি রিডস নাও। পাস্ট টেন্স বা অতীতকাল কাকে বলে? যে কাজ আগে হয়েছে অর্থাৎ অতীতে ঘটেছে তাকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সের উদাহরণ হলো আমি ভাত খেলাম, আই এট রাইস। সে গতকাল পড়েছিল, হি রেড ইয়েস্টারডে। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল কি? যে কাজ আগামীতে হবে অর্থাৎ ভবিষ্যতে ঘটবে তাকে ফিউচার টেন্স বলে। উদাহরণ হলো আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। সে কাল পড়বে, হি উইল রিড টুমরো। প্রতিটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট বা সিম্পল টেন্স, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি। ইংরেজি গ্রামার অনুযায়ী প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়: সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পন্ন বর্তমানকাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পন্ন চলমান বর্তমান কাল। তাহলে দেখা যাক সাধারণ বর্তমানকাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে কাজ প্রতিদিন নিয়মিতভাবে বা অভ্যাসগতভাবে ঘটে তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ যেসব কাজ আমরা প্রতিদিন করি বা যেগুলো সবসময় সত্য সেগুলো এই কালে বোঝানো হয়। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, তবে এর স্পেশাল রুল হলো হি, শি, ইট বা কোনো একবচন নাম হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। এক্সাম্পলস বা উদাহরণ: আমি ভাত খাই, আই ইট রাইস। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তুমি ভালো গান গাও, ইউ সিং ওয়েল। আমরা প্রতিদিন পড়ি, উই স্টাডি এভরি ডে। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। মা রান্না করেন, মাদার কুকস ফুড। আমি সকালে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সে ইংরেজি শেখে, হি লার্নস ইংলিশ। বৃষ্টি হয়, ইট রেইনস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান কাল কাকে বলে? যে কাজ এই মুহূর্তে চলছে বা এখন ঘটছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কাজটি এখনই ঘটছে কিন্তু কিছুক্ষণ পরে শেষ হবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি এখন খাচ্ছি, আই এম ইটিং নাও। সে বই পড়ছে, হি ইজ রিডিং আ বুক। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। আমরা গান শুনছি, উই আর লিসনিং টু মিউজিক।
তুমি পড়াশোনা করছো, ইউ আর স্টাডিং। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং। বাবা টিভি দেখছেন, ফাদার ইজ ওয়াচিং টিভি। বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং। আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ। শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। ভার্ব ফর্মস কি? ইংরেজি ক্রিয়াপদ বা ভার্ব মানে হলো কাজ বোঝায় এমন শব্দ, যেমন গো, ইট, রাইট, কাম, ডু ইত্যাদি। প্রতিটি ভার্বের তিনটি প্রধান রূপ থাকে: V1 বেস ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। উদাহরণ: প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সম্পন্ন বর্তমানকাল কাকে বলে? যে কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু যার ফল বা প্রভাব এখনও আছে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব বর্তমান সময়ে টের পাওয়া যায়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে স্কুলে গেছে, হি হ্যাজ গন টু স্কুল। তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেড ফুটবল। আমরা কাজ শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। মা রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড ফুড। আমি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার। সে গান গেয়েছে, শি হ্যাজ সাং আ সং। তারা সেই জায়গা পরিদর্শন করেছে, দে হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস। আমরা আজ নতুন কিছু শিখেছি, উই হ্যাভ লার্নড সামথিং নিউ টুডে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা সম্পন্ন চলমান বর্তমানকাল কাকে বলে? যে কাজ আগে শুরু হয়েছে এবং এখনও চলছে সেই কাজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কাজটি অনেকক্ষণ ধরে চলছে, এখনও শেষ হয়নি। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি 1 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর অ্যান আওয়ার। সে সকাল থেকে খেলছে, হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। তারা অনেকক্ষণ ধরে কথা বলছে, দে হ্যাভ বিন টকিং ফর আ লং টাইম। আমরা এখানে 2 বছর ধরে থাকছি, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 2 ইয়ার্স। বৃষ্টি সকাল থেকে পড়ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি ইংরেজি শিখছি 3 মাস ধরে, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস। সে গান গাইছে সকাল থেকে, শি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং। বাবা কাজ করছেন সারা দিন ধরে, ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে। তারা সিনেমা দেখছে 1 ঘন্টা ধরে, দে হ্যাভ বিন ওয়াচিং আ মুভি ফর অ্যান আওয়ার। ইংরেজি গ্রামার অনুযায়ী পাস্ট টেন্স বা অতীতকালকে 4 ভাগে ভাগ করা যায়: সিম্পল পাস্ট টেন্স সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলমান অতীতকাল, পাস্ট পারফেক্ট টেন্স সম্পন্ন অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পন্ন চলমান অতীতকাল। তাহলে দেখা যাক সিম্পল পাস্ট টেন্স বা সাধারণ অতীতকাল কাকে বলে। যে কাজ অতীতে ঘটেছে এবং শেষ হয়েছে তাকে সিম্পল পাস্ট টেন্স বলে। অর্থাৎ কাজটি আগে হয়েছে, এখন আর চলছে না। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব V2 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি স্কুলে গেলাম, আই ওয়েন্ট টু স্কুল। সে বই পড়ল, হি রিড আ বুক। তারা ফুটবল খেলল, দে প্লেড ফুটবল। আমরা গান গাইলাম, উই স্যাং আ সং। তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দ্য ওয়ার্ক। মা রান্না করলেন, মাদার কুকড ফুড। বাবা আমাকে ডাকলেন, ফাদার কল্ড মি। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। সে ইংরেজি শিখেছিল, হি লার্নড ইংলিশ। বৃষ্টি হয়েছিল, ইট রেইনড। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান অতীতকাল কাকে বলে? যে কাজ অতীতে চলছিল কিন্তু এখন শেষ হয়েছে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কাজটি তখন চলমান ছিল কিন্তু এখন আর চলছে না। স্ট্রাকচার:
সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমি পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং। সে গান গাইছিল, হি ওয়াজ সিঙ্গিং। তারা খেলছিল, দে ওয়্যার প্লেয়িং। আমরা টিভি দেখছিলাম, উই ওয়্যার ওয়াচিং টিভি। তুমি লিখছিলে, ইউ ওয়্যার রাইটিং। মা রান্না করছিলেন, মাদার ওয়াজ কুকিং। বাবা গাড়ি চালাচ্ছিলেন, ফাদার ওয়াজ ড্রাইভিং দ্য কার। বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেইনিং। শিশুটি ঘুমাচ্ছিল, দ্য বেবি ওয়াজ স্লিপিং। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। পাস্ট পারফেক্ট টেন্স বা সম্পন্ন অতীতকাল কাকে বলে? যে কাজ অতীতে আরেকটি কাজের আগে সম্পন্ন হয়েছে তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ দুটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি যাওয়ার আগে খেয়েছিলাম, আই হ্যাড ইটেন বিফোর আই ওয়েন্ট। সে স্কুলে যাওয়ার আগে পড়েছিল, হি হ্যাড স্টাডিড বিফোর গোয়িং টু স্কুল। তুমি আমাকে ফোন করার আগে আমি বের হয়েছিলাম, আই হ্যাড লেফট বিফোর ইউ কল্ড মি। তারা পৌঁছানোর আগেই বৃষ্টি হয়েছিল, ইট হ্যাড রেইনড বিফোর দে অ্যারাইভড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা সম্পন্ন চলমান অতীতকাল কাকে বলে? যে কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল এবং পরে অন্য কোনো কাজের আগে শেষ হয়েছে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ অতীতে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চলেছিল কিন্তু এখন আর চলছে না। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর প্লাস টাইম। এক্সাম্পলস: আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। সে সকাল থেকে কাজ করছিল, হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তারা অনেকক্ষণ ধরে খেলছিল, দে হ্যাড বিন প্লেয়িং ফর আ লং টাইম। আমরা এখানে 3 বছর ধরে থাকছিলাম, উই হ্যাড বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স। তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে, ইউ হ্যাড বিন ওয়েটিং ফর আ লং টাইম। মা সকাল থেকে রান্না করছিলেন, মাদার হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। বাবা গাড়ি চালাচ্ছিলেন 1 ঘন্টা ধরে, ফাদার হ্যাড বিন ড্রাইভিং ফর অ্যান আওয়ার। বৃষ্টি সকাল থেকে পড়ছিল, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। আমি ইংরেজি শিখছিলাম 3 মাস ধরে, আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস। শিশুটি কিছুক্ষণ ধরে কাঁদছিল, দ্য বেবি হ্যাড বিন ক্রাইং ফর সাম টাইম। ইংরেজি গ্রামার অনুযায়ী ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালকে 4 ভাগে ভাগ করা যায়। সিম্পল ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স চলমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স সম্পন্ন ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পন্ন চলমান ভবিষ্যৎকাল। তাহলে দেখা যাক সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল কাকে বলে। যে কাজ ভবিষ্যতে ঘটবে বা আগামীতে হবে তাকে সিম্পল ফিউচার টেন্স বলে। অর্থাৎ এখনও কাজটি হয়নি কিন্তু ভবিষ্যতে হবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি কাল স্কুলে যাব, উইল গো টু স্কুল টুমরো। সে আসবে, হি উইল কাম। তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। আমরা বই পড়ব, উই উইল রিড বুকস। তুমি ইংরেজি শিখবে, ইউ উইল লার্ন ইংলিশ। মা রান্না করবেন, মাদার উইল কুক ফুড। বাবা আমাকে সাহায্য করবেন, ফাদার উইল হেল্প মি। আমি আগামীকাল বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট টুমরো। বৃষ্টি হবে, ইট উইল রেন। শিশুটি কাঁদবে, দ্য বেবি উইল ক্রাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা চলমান ভবিষ্যৎকাল কাকে বলে? যে কাজ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে চলমান থাকবে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো সময়ে কাজটি চলতে থাকবে কিন্তু তখনও শেষ হবে না। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল বি শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি বইটি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকব,
I shall be singing the song. তারা ফুটবল খেলতে থাকবে। They will be playing football. সে কাজটি করতে থাকবে। He will be doing the work. ফিউচার পারফেক্ট টেন্স বা সম্পন্ন ভবিষ্যৎকাল কাকে বলে? যে কাজ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, অর্থাৎ ভবিষ্যতের কোনো সময়ে কাজটি শেষ হয়ে যাবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পলস: আমি তখন কাজটি শেষ করে ফেলব। I will have finished the work by then. সে স্কুলে পৌঁছে যাবে। He will have reached the school. তারা খেলাটি জিতে যাবে। They will have won the game. আমরা বইটি পড়ে ফেলব। We will have read the book. তুমি তোমার হোমওয়ার্ক করে ফেলবে। You will have done your homework. মা রান্না শেষ করে ফেলবেন। Mother will have cooked the food. বাবা অফিসে চলে যাবেন। Father will have gone to the office. আমি আগামী সপ্তাহের মধ্যে ইংরেজি শিখে ফেলব। I will have learned English by next week. তারা সিনেমা দেখে ফেলবে। They will have watched the movie. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা সম্পন্ন চলমান ভবিষ্যৎকাল কাকে বলে? যে কাজ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, অর্থাৎ কাজটি ভবিষ্যতে আগে শুরু হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং তখনও শেষ নাও হতে পারে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর প্লাস টাইম। এক্সাম্পলস: আগামী বছর পর্যন্ত তারা 16 বছর ধরে লন্ডনে বাস করতে থাকবে। বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ বিন লিভিং ইন লন্ডন ফর 16 ইয়ার্স। সন্ধ্যা 6টা নাগাদ আমি এখানে 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকব। I will have been waiting here for 3 hours by 6 o'clock. যখন আমি এই কোর্সটি শেষ করব তখন আমি 20 বছর ধরে ইংরেজি শিখতে থাকব। When I finish this course, I will have been learning English for 20 years. আগামী বছর পর্যন্ত আমি এখানে 4 বছর ধরে কাজ করতে থাকব। Next year, I will have been working here for 4 years. তাহলে দেখলে তো, টেন্স আসলে মোটেই কঠিন না। তুমি যদি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করো তাহলে ইংরেজি বলাটা হয়ে যাবে একদম সহজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর এমন সহজভাবে ইংলিশ শেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।